ইঙ্গিত করে বলে দিলেন, রায় এই মুহূর্তে তো হবে না, তবে তোমার যখন ইচ্ছা রয়েছে আমি এখন যাই, কারণ এখন গোধূলি বেলা, সঙ্গে আমার দাদা আছে, আরও সখারা রয়েছে, এই মুহূর্তে নয়, আমি রাত 12টার তোমায় কুঞ্জে আসবো, রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। গোবিন্দ ইঙ্গিত দিয়ে চলে গেলেন আপন ঘরে, আর শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে কুঞ্জখানি সাজাচ্ছে। ধনী আমার ধনী ফুলের আছির, আমার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর রে, রাই ফুলের আচির, আমার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর, ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইনু ঘর রে, ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর। ধনী আমার ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সর রে, রাই ফুলের বালিশ, আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ধনী আমার যতন করে দেখো সাজাইয়ে দিল, ধনী যতনি করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধুয়ায় আসবে বনে, যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধুয়া আসবে বলে, ধনী ধূপ জ্বালিল আর দীপে জ্বালিল, কত যতনি করে সাজাইল, ধনী ধূপ জ্বালিল দিবে জ্বালিল, কত যতনি করে সাজাইল, ধনী ধূপ জ্বালেনো দিবি জ্বালেনো, কত যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, কত যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, কত যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, কত যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, কত যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে কত জ্বালেনো, যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, কত যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, কত যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে কত জ্বালেনো, যতনি করে সাজাইল, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, কত যতনি করে সাজাইল, দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, আমার প্রাণবধূ আসবে বলে, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, আমার প্রাণবধূ আসবে বলে, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, আমার প্রাণ বল্লভী আসবে বলে, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, আমার প্রাণ বল্লভী আসবে ধনী বলে, দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, আমার প্রাণ বল্লভী আসবে বলে, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, আমার প্রাণ বন্ধু আসবে বলে, ধনী দিবি জ্বালেনো ধূপে জ্বালেনো, আমার প্রাণ বন্ধু
আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবল্লভী আসবে বলে দেবী জালে নদবে জালে আমার প্রাণবল্লভী আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবল্লভী আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নিতাই নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে ধনী দেবী জালে নদবে জালে আমার প্রাণবন্ধু আসবে বলে বড় কেশরী যতন করে সাজাইল প্রতি ফুলে ফুলে শরীরে প্রতি ফুলে ফুলে মায়ের এ জগতে যখন ঘর বাড়ি তৈরি হয় তখন ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়, তাই না? এগুলো ছাড়া একটা ঘর তৈরি হবে না। কিন্তু রাধারানী নিধুবনের ভেতরে একটা সুন্দর ঘর করলেন, কিন্তু কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, পুরো ঘরটাই কিন্তু ফুল দিয়ে। দেখেছেন মা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, হরি বল। তাই মহাজন পদাবলিতে প্রথমেই বললেন, ফুলেরও আচিরও ফুলেরও প্রাচীরও ফুলেতে ছাওয়ালো ঘর। ঘরের যে দেওয়ালগুলো মানে আচির প্রাচীরগুলো সেগুলো ফুলের, ঘরের ওপর তো একটা ছাউনি দিতে হবে, ছাউনিটাও ফুলের। চিন্তা করছেন এ জগতে তো সবাই তুলোর বালিশে ঘুমায়, আমি আমার বধূকে ফুলের বালিশে শয়ন করতে বলবো। ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, আর সুন্দর করে ধূপ জ্বালিয়েছে, আর দীপ জ্বালিয়েছে। দীপ মানে প্রদীপ। আর এই প্রদীপ জ্বালাবার শুভ মাস কোনটা মা? এই মাসটাই, কার্তিক মাসটাই শুভ মাস প্রদীপ জ্বালাবার জন্য। আবার এই কার্তিক মাসে এক মাস একটা করে যদি প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যাবেলায়, ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। 12 মাসে পুজো করে যা পাননি, এই কার্তিক মাসে পুজো পাঠ করলে সেই পুণ্যটা হবে। ওই জন্য এই মাসে হরিনাম শোনা যে কি পুণ্যের কাজ, এটা বর্ণনা করা যাবে না। কার্তিক মাসের শেষে মানে একেবারে শেষের দিকে আছে, কিন্তু কার্তিক মাস বলে আবার কার্তিক পুজো হয় এই মাসে, কার্তিক পুজো, তাই না? এই কার্তিক পুজো কে করেছিল জানেন? প্রথমে বর্ধমান জেলার এক জমিদার ছিলেন, তারা ছিল পাল পরিবার, পাল বংশ। সেই পাল পরিবারের জয়নারায়ণ পাল, তারা 3 ভাই ছিলেন জমিদার, কিন্তু তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। জমিদার অথচ 3 ভাইয়েরই কোনো ছেলে মেয়ে নেই। তারা খুব চিন্তিত, কত কত মানুষের কাছে কত কত কথা শুনতে হয় যে 3 ভাইয়ের মধ্যে একজনের কোনো সন্তান হয়নি। আনুমানিক 1853 খ্রিস্টাব্দে তারা স্বপ্ন পেয়েছিলেন, আর সেই স্বপ্ন আদেশে কার্তিক ঠাকুর পুজো তারাই প্রথম করেছিলেন। বর্ধমান জেলার পাল পরিবার বংশ, জমিদার ছিলেন জয়নারায়ণ পাল। সে কার্তিক ঠাকুর পুজো করার পর তাদের ঘরে সন্তান হয়েছিল। যার জন্য দেখবেন এ জগতে যে দম্পতির সন্তান নেই, এদিকে তো এত প্রচলন নেই, মেদিনীপুর দিকে অনেক আছে। মেদিনীপুর সাইডে যে দম্পতির, যে স্বামী স্ত্রী এখনো সন্তান হয়নি, তাদের বাড়িতে গিয়ে দরজার সামনে কার্তিক ঠাকুর ফেলে দেয়। তাহলে কার্তিক পুজো করবে, আর কার্তিক পুজো করলে কার্তিকের মতো সুন্দর একটা চেহারাবান ছেলে হবে, পুত্র হবে। সে ওই কার্তিক মাসে কি এহেন পুজো নেই যে কার্তিক মাসে নেই, একটা পুণ্যের মাস। তো যাই হোক, রাধারানী ধূপ জ্বালিলেন, দীপ জ্বালিলেন, আর সুন্দর করে বসে আছে। বলে, সখী রে আমি বধূর লাগিয়া
সেজ বিছাইনো মধুর লাগিয়া সেজ বিছাইনো মধুর লাগিয়া সেজে বিছাইনো আমি মধুর লাগিয়া মধুর লাগিয়া সেজ বিছাইনো গাথিন ফুলের মধুর লাগিয়া সেজ বিছাইনো গাথিন ফুলের মালা সখীরে দীপ জ্বালিনু তাম্বুল আমি সাজাইনু দীপ জ্বালিনু তাম্বুল সাজানো দীপ জ্বালিনু তাম্বুল সাজাইনো মন্দির করিনু আলা দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দির করিল আলা দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দির করিনু আলা সখিরে দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দির করিল আলা সই এত যত্ন করে যে মালা গাঁথলাম, কিন্তু দেখ দেখ চেয়ে দেখ এত সময় হয়ে গেল, শরীরে আমার গাঁথা মালা শুকায়ে গেল। আমার গাথা মালা শুকায়ে গেল কথা মালা শুকায়ে গেল আমার প্রাণবধূ এলো না রে, গাঁথা মালা শুকায়ে গেল। আমার প্রাণবধূ এলো না রে আমার গাথা মালা শুকায়ে গেল মন্দির করিল আলা মন্দির করিল আলা রাধারানী যত্ন করে সাজিয়ে বসে আছে, কইরি আমার প্রাণবধূ তো এলো না। ললিতা বলছে, ওরে ও সই, একটু ধৈর্য ধরবি তো বাবা, আশাতেই তো চাষা খাটে, তাই না? আমরা মনে করি প্রভু আমায় কৃপা করো, হে প্রভু আমায় দয়া করো, তো বিশ্বাসটা হারাবেন না। আজকে যদি ভগবান কৃপা না করে, কালকে তো কৃপা করবে। ও মা, এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জন্মেও যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। এ জগতে প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে যখন 7 মাস হয়, 7ম মাস চলে, মা কিন্তু বুঝতে পারে না। দেখুন, মা সবই বুঝে, কিন্তু এটা বুঝতে পারবে না কোনো মা। 7 মাসে গর্ভের মধ্যে ভগবান দেখা দেয়, সন্তানদেরকে দর্শন দেয়, আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎ হয়, মিলন হয়। সেদিন প্রথমবার চোখ ফুটেছিল ওই 7 মাসে গর্ভের মধ্যে। সেদিন ভগবানের দেখা পেয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিলাম, প্রভু আর পারছি না এই নরক যন্ত্রণা সহ্য করতে, এবার আমায় পৃথিবী মাটিতে পাঠিয়ে দাও। মায়ের গর্ভের ভেতরে যে কি যন্ত্রণা হয়, এ তো নরকের থেকেও বেশি কষ্ট, মুক্তি দাও। ভগবান সেদিন বলেছিলেন যে ভক্ত মোর, আমি যদি তোমায় মুক্তি দিয়ে দিই, তাড়াতাড়ি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, প্রভু কথা দিচ্ছি, যখনই জন্ম হয়ে যাবে প্রথমে পৃথিবীর মাটিতে গিয়ে তোমরা তোমার ভজন সাধন করব। কিন্তু পারলাম না। পেরেছি কি বাবা? যখনই পৃথিবীতে চলে এলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। একবারও ভেবেছেন
সবই তো আমার বলি, এই গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সবই আমার। আমি কার? আমি সবাইকে ভালোবাসি, আমাকে কে ভালোবাসে? এই প্রশ্নটা করুন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না। যতদিন দিতে পারবেন ভালোবাসবে বাবা, তাই না? যতদিন দেহে বল আছে, সারা জীবন সারাদিন রোজগার করে ঘরে পয়সা আনুন, দেখুন আপনার কদর হবে। যেদিন দিতে পারবেন না আপনাকে কেউ ভালোবাসবে না। মন্দিরে যেমন ধূপকাঠি জ্বলে, যতক্ষণ ধূপকাঠির সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে। যখন এই ধূপকাঠির সুগন্ধটা শেষ হয়ে যায় তখন আর ধূপকাঠি বলে না, বলে ওরে কাঠি হয়ে গেছে, কাঠিটা বের করে ফেলে দে। তখন আর ধূপকাঠি নয়, কাঠি হয়ে যায়। সেরকম এই সংসারে সবাই নিতে জানে, দিতে জানে না। ভালো যদি বাঁচতে হয় এই মায়ার সংসারে কাউকে নয়, দেহ দিয়ে দেবেন, মন দেবেন না। মন প্রাণ যদি কাউকে দিতে হয় একমাত্র আমার গোবিন্দ, আমার দয়াময় ছাড়া কাউকে নয়। যেজন আমার ভগবানকে একবার ভালোবাসতে পেরেছে, আপনি যদি একবার হরিনাম আশ্রয় করেন, আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। সে যাকে একবার ধরে তাকে আর কখনো ছাড়ে না। সেজন্য তো ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। রামায়ণের কথা সকলে শুনেছেন। রামায়ণের শবরী যে একটা নিচু জাতের ভক্ত ছিল, চণ্ডালের মেয়ে, চণ্ডালিনী শবরী নাম ছিল তার। কেউ ভালোবাসতো না, শুধুমাত্র নিচু জাত বলে। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছে, বনে বনে ঘুরছে, প্রভু এ জগতে আমার আর কেউ রইল না তুমি ছাড়া। তবে সবাই বলে এ জগতে যাওয়ার কেউ নাই, তার ভগবান আছে। আমার কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। জীবনে যতদিন বেঁচে থাকবো ভালো যদি বাঁচতেই হয়, যদি ডাকতেই হয়, যদি কাঁদতেই হয়, এই জগৎবাসীর জন্য নয়। যদি চোখ থেকে জল ফেলতে হয় এই জগতের জন্য নয়, তোমার জন্য ফেলবো। ওই চণ্ডালের মেয়ে ছোট থেকে শুধু রাম 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 করে যায়। ওমা সারা জীবন রাম রাম করে গেল, কিন্তু রাম এলো না। ভগবানের একই পরীক্ষা। এত বয়স হয়ে গেল আর ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না। বয়স হয়েছে তো এবার লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি সবাইকে ধরতে হবে। আমরা ঠাট্টা করি বয়স্ক মানুষ দেখলে, ওই দেখ বুড়ো হয়ে গেছে, ভুলে যাবেন না সারা জীবন আমি এরকম থাকবো না, আমাকেও লাঠি একদিন ধরতে হবে। ওই জন্য তো বলছে বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো বেলা চলে যাচ্ছে বাবা। শবরীর এত বয়স হয়ে গেল, অতি বৃদ্ধা, এবার আর তার দেহে বল নেই, তার কোমরে আর বল নেই, একেবারে নিচু হয়ে হয়ে লাঠি নিয়ে হাঁটছে। আর কাঁদতে কাঁদতে একটা কুঁড়ে ঘরে বসে বলছে, প্রভু সবাই তো বলে তুমি নাকি ভক্তের ভগবান, সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি কাঙালের ঠাকুর হবে তাহলে এই কাঙালিনীর প্রতি কি তোমার একটুখানি দয়া হয় না? তুমি তো সবাইকে কৃপা করো, কোনোদিন কি আমায় তুমি কৃপা করবে না? ভগবান সবকিছু সইতে পারে মা, কিন্তু কোনো ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। রাম লক্ষ্মণ তারা কৃপা করবে, সময় না হলে তো নয়। তাই তারা পঞ্চবটির বনে প্রবেশ করলেন। বনে প্রবেশ করে দেখছে কি শবরী রাস্তাতে ফুল বিছিয়ে দিয়েছে। কেন? যদি কোনোদিন ভগবান আসে আর যদি ভগবানের চরণে যদি একটু আঘাত লেগে যায়, ফুল বিছিয়ে দিয়েছে। দেখুন, ভক্ত না হলে ভগবান পাওয়া যায় না, এত সহজ নয়। ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। আমি মালা তিলক করে নিলাম, কীর্তন করছি তাই বলি কি ভক্ত হয়ে গেলাম?
কখনো না। সারা জীবন কানলে হয়তো তবু ভক্ত হতে পারবো না। সবরই জয় না দেখছে, স্বয়ং ভগবান এসে দরজায় দাঁড়িয়েছে, বিশ্বাস করতে পারছে না যে এটাই ভগবান। চিন্তা করছে সত্যি কি আমি ভগবান দেখছি নাকি অন্য কেউ। রাম তখন হাসতে হাসতে বলছে, কি গো, ছোটবেলা থেকে আমার জন্য বসে রইলে, আজ আমি যখন দেখা দিয়েছি আমি কি দাঁড়িয়ে থাকবো, আমাকে একটু বসতে দেবে না? সবরই চিন্তা করছে বসতে দেব কোথায়, এইটুকুতে একটা ঝুপড়ি ঘর, তারপর কোনো সিংহাসন নেই, কোনো আসন নেই, কোথায় বসতে দেব ভগবানকে? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়। মনে রাখবেন, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, কিন্তু কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। ছেঁড়া কাপড়ে করে মাটির ঘর, তো মাটির বারান্দাটা ঝাড়ছে। মাটির বারান্দা ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার সিংহাসন নেই, তুমি একটু মাটিতে কষ্ট করে বসো। রাম বসলেন, বসার পর ভাবছে দামি দামি চেয়ারে দামি দামি গদিতে বসে যে সুখ পাইনি, ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ পেয়েছি। আচ্ছা সবরই বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরই চিন্তা করছে কি দেব খেতে, ঘরে তো কিছুই নেই। প্রভু তুমি তুমি সেবা করবে তো, বেশ একটুখানি বসো। ভগবান দেখতে চাইছে যে ও তো কিছুই নেই, দিনহীন কাঙাল, কি করে আমাকে খেতে দেয় আমি একটু দেখি, পরীক্ষা। তো সবরই বলছে তুমি একটু বসো প্রভু, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করব। ভগবানকে বসিয়ে রেখে বনে বনে ঘুরে বেড়ায়, চারিদিকে তাকাচ্ছে। দেখতে 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 হঠাৎ একটা কুল গাছ দেখতে পেয়েছে। আমরা যে কুল খাই, সে কুল গাছ দেখতে পেরে শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। আচ্ছা বলুন তো মা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গা আর একটা যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেউ যদি কৃষ্ণ কৃপা বলে ডাকতে পারে, কাঁদতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাই। আঁচলে করে সেই কুল এনে, এবার সেই কুল যেই না ভগবানকে সেবা দিতে যাবে, তার ইচ্ছা যে আমি নিজের হাতে খাইয়ে দেব। যেই না ভগবানের রামচন্দ্রের মুখে দিতে যাবে সেই কুল, চিন্তা করছে না না না, এ আমি কি করলাম, আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, ভগবানকে দেওয়ার আগে একটু পরীক্ষা করে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। কুলে যদি কোনো পোকা থাকে, কুলটা যদি খারাপ হয়, পচা হয়, তাহলে ভগবানের তো ক্ষতি হবে। মরতে হলে আমি মরব, আমার রামের জন্য কোনো ক্ষতি না হয়। এরকম ভক্ত কোথায় পাওয়া যায় গো? এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক সেটা ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি সেটা রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে। লক্ষণ বলছে, দাদা কি করছো তুমি? তুমি কিনা রঘুবংশের ছেলে, রাম ভগবান হয়ে আর কেউ পেলে না, একটা নিচু জাতির মেয়ের হাতে একটু কুল খাচ্ছ, ফেলে দাও, আমি তোমাকে ভালো ভালো কুল এনে দেবো। ভগবান বললেন, ভাই রে, তুই ওর জাতটাই দেখলি, ভক্তিটা দেখলি না। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবরই বলল, প্রভু সবই তো তোমার ইচ্ছা, আশীর্বাদ করো সারা জীবন যেন তোমার চরণে আসক্তি থাকে, রতিমতি থাকতে। আজকে তোমার চরণ পেয়ে আমি শান্তিতে মরতে তো পারবো। আহা, এই হলো ভক্ত। তাই বাবা আমরা এসেছি, রাধারানীও ঠিক তেমন।
গোবিন্দকে সেবা দেব বলে বড় যত্ন করে সাজিয়েছে, শুধু চরণ দুটো একটু ধরে সেবা দেবে। সারা রাত্রি সে চরণ সেবা করতে চায়, আর কিছু না। তো বারবার শুধু ঘর আর বাহির করছে। রাধারানী আমার সখীদেরকে বলছে, সখী কই এখনো বধূ তো আমার এলো না। এত কষ্ট করে এলাম জানিস, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে। শাশুড়ি ননদে বঞ্চন করিয়া আইল গহনার বনে। সখীরে বড় সাদ মনে এ নব যৌবনে, আমি মিলিব বধুয়ার সহনে। আমার বড় সাধি মনে এ রূপ যৌবনে, মিলিব বন্ধুর সানে। আমার বহু দিনের মনে আশায় আছে, বহুদিনের মনে আশায় আছে। আমার বহু দিনে আশায় আছে, বহুদিনে আশায় আছে। তার চরণে যদি ধরতে পারতাম, বহু দিনের আশায় আছে। তাহার চরণে যদি ধরিতে পারি, আমার বহুদিনের আশায় আছে। মিলিব বধুবার সনে, আমি মিলিব বধুয়ার সনে। সখী এত কষ্ট করে শাশুড়ি ননদকে ছেড়ে বনে এসেছে। ওমা, রাধারানী বর্ণনা করছেন শাশুড়ির জ্বালা কাকে বলে। শাশুড়ি আছে আপনাদের? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ির মর্ম। না, তবে সব শাশুড়ি তার হয় না, তাই না? তবে কিছু কিছু শাশুড়ি আগেকার দিনে, এখন তো আলাদা কথা, আগেকার দিনে মাগো শাশুড়ি মা যদি একবার বৌমার দিকে তাকিয়ে দেয় বড় বড় চোখ করে, আগেকার দিনে তো বৌমা একেবারে ভয়ে জড়ো সড়ো হয়ে যেত। কি হতো তো? এখন হয় বাবা? এখন হয় না, কলিযুগ। এখন বৌমাকে দেখে শাশুড়ি মা ভয়ে পালায়। ওরে বাবা, এ তো কলিযুগের বৌমা নয়, সব জন্য একটা করে বোমা। কখন যে ব্লাস্ট হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই। যারা শাশুড়ি আছেন সাবধান, আগে থেকে বলে দিচ্ছি, মানে রেডি হয়ে থাকবেন। এখন রাধারানী বলছে আমার যে শাশুড়ি, না না আপনাদের কথা বলিনি, রাগ করবেন না। রাধারানী বলছে আমার যে শাশুড়ি, শাশুড়ি তো নয়, যেন বাঘিনী। আর আমার ননদি, ননদি তো নয়, ওগো ননদি ননদি নটা নদী, ননদী ননদী নটা নদী, ননদী ননদী নাইটা নদী, হৃদয় গৌর হরি নটা নদী। একটা নয় মা, দুটো নয় মা, ননদি ননদি নটা নদী। ওই একটা নয় মা, দুটো নয় মা, ননদী ননদী নটা নদী। একটা নয় বা দুইটি নয় বা ননদী ননদী নাইটা নদী। নটা নদী। আমার শাশুড়ি বাঘিনী আর ননদিনী হচ্ছে নাগিনী। একবার ফোঁস করলে ব্যাস। তাহলে ভাবুন, ওই বাঘিনী আর নাগিনীর মাঝে আমাকে থাকতে হয়। এত কষ্ট করে এলাম, তাও আবার আমার বধূকে দেখবো বলে, কিন্তু বধূ তো কই এখনো এলো না। আরে বাবা একটু ধৈর্য ধরবি তো নাকি? যখন থেকে শুধু বলছিস এলো না এলো না, সময় যখন হয়েছে তখন ঠিক আসবে। 12টা বেজে গেছে, দেখবি তোর বধূ চলে আসবে। তো ওদিকে ভগবান কৃষ্ণ এগিয়ে আসছেন রাধারানীর কাছে আসবো বলে। তো ভগবান যখন এগিয়ে আসছেন, হঠাৎ ভগবানের চরণে যে নূপুর, সে নূপুর কিন্তু রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে বাবা এরকম করে যদি বাজরে, তাহলে আমার তো আজকে যাওয়া হবে না, তাই না? তা নূপুরকে বলছে, ও নূপুর দেখো, একই গভীর রাত্রিবেলায় এরকম করে না না বেজো না নূপুর, বেজোনা নূপুর, বেজোনা নানা নূপুর, বেজোনা নূপুর, না না রুনুঝুনু করে বেজো না নূপুর, নানা রুনু ঝুনু করে বেজোনা নূপুর, রুনু ঝুনু করে বেজোনা নূপুর। রুনু ঝুনু করে বেজোনা নূপুর। তুমি বাজিলেই আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজোনা নূপুর। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজোনা নূপুর। নূপুর বলছে, প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আজ যদি জোরে জোরে না বাজি, তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে?
যাচ্ছ যাও, ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেন? ঠিকানা রাধারানীর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আর একজন রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। সে এখন এরকম করে দাঁড়িয়ে আছে, মানে পেলেই ধরবো। আচ্ছা, যেখানে বাঘের ভয়, সকাল হয়, হ্যাঁ ওই তো আমার একটা কানে সমস্যা আছে, ওই জন্য একটু জোরে বলতে হবে। তা জোরে জোরে বলবেন, হ্যাঁ? তাহলে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। তাহলে মাঝখানে দাঁড়িয়ে আছে কে? চন্দ্রাবলী। ভগবান এগিয়ে যাচ্ছে, আর যাইনে সামনে এগিয়ে যাচ্ছে, অমনি চন্দ্রাবলী সামনে দেখতে পেয়েছি, একেবারে দেখে এ কি বলছিলাম কি, তুমি নারী জাতি হয়ে একা একা রাস্তায় দাঁড়িয়ে কি করছো? তুমি হলে নারী জাতি, তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি, বলে লোকে দেখলে বলবে কি? চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। আজকে ঘর ছেড়ে কাঙাল হয়েছি, তাই তো তোমার দেখা পেয়েছি। ঠিক তো? ঘরে বসে থাকলে দেখতে পেতাম, এসেছি বলেই তো দেখতে পেলাম, নাকি? নাহলে তোমাকে ধরতে পেতাম না। তো চন্দ্রাবলী বলছে, প্রভু আজ কিন্তু পেয়েছি, যখন তখন ছাড়ছি না। আর তুমি কি ভাবছো আমরা খবর পাই না? না, আমরা ঘরে বসে খবর পাই। মায়েরা দেখবেন, যারা খবর রাখে তাদের কাছে টাটকা খবর থাকে, তাই না? কার ঘরে কি হচ্ছে কি না দেখবেন। ওই মনে করুন, যারা ওই লাগান ভাজান করে, ফিস ফিস করে কানে কানে বলে না, অনেকে আছে না, আসতে, এই শুনেছিস ওর বাড়িতে না, করে না, এইটাকে বলে লাগান ভাজান, মানে কানাকানি হয়ে গেল। হরি বল। তাহলে এখন এই চন্দ্রাবলী সেরকম ঘরে বসে খবর পায় কোথায় কি হচ্ছে। শোনো মাধব, এত রাত্রে তুমি যাচ্ছ কোথায় বলো তো? তো এত রাত্রে পুরুষ জাতি হয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কেন? রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? হ্যাঁ, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে চোর যায়। তাহলে কৃষ্ণ তো চোর, ব্রজের প্রসিদ্ধ নবনী চোর, ভক্তজনের মনোচোর, তার থেকে বড় চোর নাই এ জগতে। চোরে টাকা পয়সা চুরি করে, আর আমার গোবিন্দ এমন চোর যে ভক্তের মন চুরি করে। তো এত রাত্রে যাচ্ছ কোথায়? গোবিন্দ বলছে, আর বলো না, আমার বলাই দাদা আছে না, হ্যাঁ আমার বলাই দাদা আমাকে ডেকেছে। চন্দ্রাবলী বলছে, মাধব সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় দাদা ডেকেছে। কি গো, এটা বিশ্বাস করা যায় মায়েরা? এটা তো বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলো তো মাধব, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে? দাদা ডাকে না, রাধা ডাকে, দাদা ডাকে নাই, রাধা ডাকে। না না, বলো বলো, ও হে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে? ও গো বলো বলো, ওই হে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে। তোমার দাদা ডাকে না, রাধা ডাকে? গোবিন্দ বলছে, আহ, বলছি তো আমি যে আমি অন্যদিন আসবো, আমাকে আজকে যেতে দাও। তোমার যখন এত ইচ্ছা আমার চরণ সেবা করা, তা আমি কথা দিচ্ছি, আমি আজ যাচ্ছি, কালকে আবার আসবো। আজই না বলেছে কাল আসবো, চন্দ্রাবলী বলছে, ও মাধব তোমার কোনো ভরসা নাই। কেন? না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, ভরসা আছে? আর না জানি কাল কাল বলতে বলতে আমার মৃত্যু, মানে কাল বেলা কখন চলে আসবে, কাল বেলা কখনই চলে আসবে, সেদিনই আরে তোমার চরণ পাওয়া হবে না মাধব। তোমার চরণে পাওয়া হবে না মাধব। এই ধরেছি তখন আজ ছাড়বো না, ভগবানের চরণ ধরেছে। তুমি এই পথে নীতি করো গতা তুমি গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা তুমি গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো গতা তুমি গতি। এই পথে নীতি করো কথা আমি গতি। নুপুরের ধ্বনি শুনি, ওগো এই পথে নীতি করো কথা গতি, নপুরের ধ্বনি শুনি। করো রাধার সনে বাস, আরে আমারে নইরা, রাধার সনে বাস, কেন আমারে নইরা? রাধা সনে বাস, আমারে নইরা। রাধার সনে বাস, আমারে
হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না মাধব। তোমার যাওয়া হবে না মাধব। না না চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ওগো চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ভগবান চিন্তা করছে এ খুব চালাক, এ পেয়েছে যখন তখন ছাড়বে না। দেখো চন্দ্রা, আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে ছেড়ে দাও। বলি পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। আমার মধুর সনে মধুর মিলনে মধুর জামিনী। মধুর সনে মধুর মিলনে মধুর জামিনী। আমায় দিও না বাধা, দিও না বাধা। দিও না দিও না বাধা। আমায় দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। বলি আজ আমাকে যেতে দাও। চন্দ্রা বলি মনে মনে ভাবছে ও আসতে, তাহলে নাম তো বাঁকা শ্যাম, বাবা সোজা পথে আসবে কি করে, তাই না? নাম বাঁকা শ্যাম, একে আনতে গেলে বাঁকা রাস্তাতেই আনতে হবে। তবে প্রভু তুমি আর কত চালাক, তুমি তো চালাক বটো, কিন্তু তুমি জানো না তোমার থেকে আমি আরো বেশি চালাক। আচ্ছা মায়েরা বলুন দেখি, ভগবান বেশি চালাক হয় না ভক্ত বেশি চালাক হয়? কারা বেশি চালাক? ভগবান? তাহলে ভক্ত বেশি চালাক কেন? হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরে গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। 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 তাহলে ভগবান তো চালাক, কিন্তু তার থেকে বেশি চালাক ভগবানের যারা ভক্ত হয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। শুধু আমরা নয়, বানানো কথা নয়। একবার এক নদীর তীরে 4টে পণ্ডিত বসেছিল, আর 4 পণ্ডিতেই তর্ক হচ্ছে। মানে 4 জনই পণ্ডিত, সব শাস্ত্র জানে, তারা জ্ঞানী মানুষ। লক্ষ্য করুন বাবা, 4টে পণ্ডিতের মধ্যে তর্ক হচ্ছে। প্রথম পণ্ডিত বলছে এই পৃথিবীতে সব থেকে বড় কে? প্রশ্ন, পৃথিবীতে সব থেকে বড় কে, সবার থেকে বড় কে হবে? তখন আর এক পণ্ডিত বলছে কেন, এই পৃথিবীতে সব থেকে বড় কে জানো? যে গোটা পৃথিবীটাকে কাঁধে করে চাপিয়ে রেখেছে, মাথায় করে চাপিয়ে রেখেছে, সে হলো সব থেকে বড়। সে থাকে কোথায়? সে হচ্ছে বাসুকি নাগ, থাকে পাতালে, তাই না? 1000টা ফনা আছে, সে যদি ঘাড় নড়িয়ে দেয় না মা, তাহলে ভূমিকম্প হয়ে যাবে। পাতালে এমন একটা সাপ আছে, 1000টা ফনা আছে সাপটার, তার মাথার উপরে এই পৃথিবীটা আছে, তাহলে সে সব থেকে বড়, এত বড় পৃথিবীটা মাথায় করে রেখেছে। বাবা এই সাউন্ডটা আর একটু তুলবেন দাদা, একটু তুলুন, চাপ লাগছে। তখন আর এক পণ্ডিত বলছে না না, সেই সাপ কি করে বড় হয়? আরে সেই সাপকে গলায় জড়িয়ে যে বসে আছে সে সব থেকে বড়। তাহলে বাবা সাপকে গলায় জড়িয়ে বসে আছে কে? হ্যাঁ,
প্রভু নিশম শেষ গুণ গুণহীন মহেশ গরল ভরল প্রভু নিশম শেষ গুণ গুণহীন মহেশ গরল ভরল ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। শিব হচ্ছে সব থেকে বড়। তখন আর এক পণ্ডিত বলছে আরে না না, শিব কি করে বড় হয়? বলে কে বড়? না, শিবকে যে কাঁধে করে চাপিয়ে নিয়ে গেছিল সে হচ্ছে সব থেকে বড়। সে কি শিবকে কাঁধে করে চাপিয়ে নিয়ে গেছিল? সে আবার কে? কেন? রাবণ। রাবণ তো তপস্যা করেছিল মহাদেবের, বলেছিল যে মহাদেব তোমাকে আর কৈলাসে নয়, তুমি আমার ঘরে গিয়ে থাকবে, চলো। তো মহাদেব বলছে দেখো রাবণ, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, যেইখানে নামিয়ে দেবে সেইখানে থেকে যাব, আর কিন্তু যাব না, সেখান থেকে আর তুলতে পারবে না। রাবণ বলছে হ্যাঁ আমি তাতে রাজি আছি। মহাদেবকে কাঁধে করে নিয়ে রাবণ হেঁটে 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 যাচ্ছে কোথায়? লঙ্কা, শ্রীলঙ্কা, সে আবার ভারতের বাইরে। যখন নিজের সোনার লঙ্কা পুরি নিয়ে যাচ্ছে, এখন যেতে যেতে একটা ফাঁকা মাঠ, কোথাও কোনো গ্রাম নেই, কোনো বাড়ি নেই, ঠিক সেই সময়ে কিন্তু মহাদেবেরই এটা লীলা বলতে পারেন, হঠাৎ নিজের ওজনটা কিন্তু মহাদেব বাড়িয়েছিলেন লীলা করার জন্য। তো রাবণ কিছু নিত্যকর্মের জন্য মহাদেবকে শিবলিঙ্গকে নামাতে হয়েছিল তার। সে নিজের নিত্যকর্ম সেরে এবার শুদ্ধ হয়ে যখন এসে মহাদেবকে তুলতে যাচ্ছে, আর তুলতে পারছে না। কেন? কি শর্ত দিয়েছিল? যেখানে নামিয়ে দেবে ওইখানে থেকে যাব, আর তুলতে পারবে না। তো রাবণ বলছে মহাদেব এখানে থেকে তুমি কি করবে? এ তো ফাঁকা মাঠ, কোথাও কিছু নেই, এখানে থেকে তুমি কি করবে? মহাদেব বলেছিলেন রাবণ, আজকে যেটা ফাঁকা মাঠ বলছো সেটা একদিন পবিত্র তীর্থধাম হবে। তুমি যে জায়গাটা দিয়ে পেরিয়ে যাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, ঝাড়খণ্ড দিয়ে পেরিয়ে যাচ্ছ, আর যে জায়গাতে আমাকে নামালে এই জায়গাটা একদিন হবে পবিত্র ধাম, নাম হবে দেবঘর। ঝাড়খণ্ডের দেবঘরের নাম তো শুনেছেন, দেবঘর, সেখানে ভোলানাথ আছেন। তাহলে সেইখানে সেই দিন থেকে ভোলানাথ মন্দির স্থাপন করা হলো। তাহলে রাবণ বড়। তখন আর এক পণ্ডিত বলছে না না, রাবণ কি করে বড় হয়? রাবণকে যে বধ করেছে সে সব থেকে বড়, রাবণের মতো ব্যক্তিকে যে বধ করেছে সে বড়। তাহলে রাবণকে কে বধ করেছে? রাম। হ্যাঁ, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। তাহলে রাম হচ্ছে বড়। তখন আর এক পণ্ডিত বলছে না না, রাম বড় নয়, ভগবান কি করে বড় হয়? ভগবানকে যে বড় করেছে সে তো ভগবানের ভক্ত। তাহলে ভগবান বড় না ভক্ত বড়? ভক্তই হচ্ছে বড়। হরি বল। যাই হোক, চন্দ্রাবলী হচ্ছে দেখছি চালাক, তুমি আর কত চালাক, আমি আবার আরও চালাক, দেখি তুমি কি করে আমার ঘর কেনা এসো। আচ্ছা মাধব, তুমি যে বলছো আমার সঙ্গে আমার বাড়ি যাবে না, তো জোর করে তো নিয়ে যেতে পারবো না, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি রাধানাথ না জগতের নাথ? ভগবান বললেন সে কি কথা, আমি তো জগতের নাথ, আমি তো রাধার নাথ নই, আমি জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি তো তোমার এই জগতে থাকি নাকি? তাহলে তুমি সবার যদি হও, তাহলে তোমাকে আজকে আমারও হতে হবে।
তুমি বললে যে ডাকে তার ঘরে যায়, তাহলে আমি ডাকছি আমার ঘরে কেন আসবে না? ভগবান বিপদে পড়ে গেলেন। ওদিকে বসে আছে একজন, আর এদিকে টানতে টানতে নিয়ে গেল একজন। সে কে? চন্দ্রাবলী। নিজে ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে বলছে, প্রভু এই চরণে ধরলাম, সারা রাত্রি তোমার চরণ ছাড়বো না, তোমার চরণ ধরে সেবা করব, সারা রাত্রি জেগে থাকবো। জেগে থাকবো বললে হবে? সবাই তো ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢুলে পড়ে গেল, তাই না? আর কালকে যাত্রা হয়েছে, সারা রাত জেগেছে, আবার কি না ঢলে পড়ে? আচ্ছা, তাহলে কারা কারা জেগে থাকবেন হাত তুলে দেখান দেখি। ও মা, বাকি যারা হাত তুললেন না তারা একটু পরে কেটে পড়বে। হয় ঘুমাবেন, নাহলে একটু পরে কেটে পড়বে। কি গো, জেগে থাকবেন তো? ঘাড় নড়িয়েছেন, আমি কিন্তু সবার দিকে তাকিয়ে বসে আছি। বলিয়ে রাধা রানী কি জয়। বৃন্দাবন ধামে কি জয়। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। এ রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ভগবানের নাম হচ্ছে বলে শুধু আমরা জাগবো না, চাঁদও জেগে আছে, তারাও জেগে আছে, সাক্ষী হয়ে দেখছি বাবা, বারবার সুযোগ তো পাবো না। নাম হচ্ছে তখন আমরাও জেগে থাকি, তাহলে চাঁদ তারা যখন জেগে থাকবে, তাহলে আমরা পারবো না? না, সারা রাত্রি নয়, এই কয়েক ঘন্টা মাত্র। মায়েরা চিন্তা পড়ে গেল, সব বোনা সে কি সারা রাত্রি জাগতে বলছে নাকি? আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা খাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো, আজ তোমরাও জেগে থাকিবে, আরে আমরাও জেগে থাকিব। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকব। আজ তোমরাও জেগে থাকিবে, আমরাও জেগে থাকিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। চন্দ্রাবলী ভগবানকে পেয়ে সাজাচ্ছে, চিন্তা করছে বাবা বারবার তো পাবো না, একদিনের জন্য পেয়েছি, এমন সাজাবো না ইতিহাসে নাম থাকবে। ওমা, আমরা ভগবানকে যখন সাজাই, যখন কৃষ্ণকে সাজ পরাই, কি করি? কপালে তিলক দিই, আর না হলে চন্দনের ফোঁটা দিই।
তো চন্দ্রাবলী তিলকও দিল না, চন্দনের ফোঁটাও দিল না, ভগবানের কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে। আবার ভগবান পরে থাকে ধুতি, ধুতি খুলে দিয়ে নীল রঙের শাড়ি পরিয়েছে। চিন্তা করছে বাবা এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। এই হলো চন্দ্রাবলী, মানে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করছে। কিন্তু এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে ওই চরণ দুটো সেবা করছে। সেবা করতে করতে একটা মানুষ আর কতক্ষণ জায়গায় থাকবে? সারা রাত পেরিয়ে গেল, যেই না ভোর হয়েছে অমনি আর থাকতে পারলো না, ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে গেছে ভগবান দেখছে এই সুযোগ, এই সুযোগেই আমাকে পালাতে হবে, নাহলে আর আমি সুযোগ পাবো না। চন্দ্রাবলী ঘুমিয়েছে, অমনি ভগবান সেই সুযোগেই চন্দ্রাবলীর ঘর ছেড়ে চলে গেল রাধারানীর। সকালবেলায় যখন ভগবান হেঁটে হেঁটে রাধারানীর কুঞ্জে আসছে, শুধু চন্দ্রাবলী তো জাগেনি, কৃষ্ণও তো সারা রাত জেগে আছে। আর রাত জাগলে কি হয় জানেন? রাত জাগলে, রাত্রি জাগরণ করলে সকালবেলা দেখবেন চোখ লাল হয়ে থাকবে। রাত জাগলে চোখ লাল হয়ে যায়, রাত্রি জাগার এগুলো হয়। তো ভগবানের চোখ একেবারে অরুণ সূর্যের মতো লাল হয়ে আছে। আর অঙ্গের শোভা কেমন? চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো, ও তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, দৃগদলিয়া কান ওই দেখো আসছে নাগর, দিগদলিয়া কান ওই দেখো আসছে নাগর, দিগদলিয়া কান ওই দেখো আসছে নাগর। আপনারা ওই দিকে কাকে দেখছেন? না না এইদিকে আসেনি, বলছে ওই দেখো আসছে নাগর, মানে বৃন্দাবনে। তো ভগবান এমন ভাবে আসছে যেন বাবা ঢলে ঢলে, যেন ঘুম ছাড়ে নাই, যেন ঘুম ছাড়ে না, যেন ঘুম ছাড়ে না, ওই দেখো ঢলে ঢলে আসছে নাগর, যেন ঘুম ছাড়ে না। ওই দেখো ঢলে ঢলে আসছে নাগর, ঘুম ছাড়ে না, ঢলে ঢলে আসছে নাগর ঘুমে ছাড়ে না, দিগদলিয়া কান আসছে নাগর, দৃগদলিয়া মদ প্রাণ ওই আসছে নাগর। ভগবান আসছেন সকালবেলা। আচ্ছা মায়েরা, রাত্রে আসার কথা, সে যদি সকালে আসে আর কদর হবে? হবে না না? তাই ভগবান সকালবেলা প্রভাতকালে রাধারানীর ঘরে এসেছেন। রাধারানী কিন্তু ঘুমটা নিয়ে বসে আছে। আর আগেকার দিনে মায়েরা কিন্তু এত বড় বড় ঘুমটা নিত, কি করে নিত না? এখন কেউ নেই, এখন গ্রামে গঞ্জে নেই, বড় বড় শহরে ঘুমটা নেই। আর যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে, ঠান্ডার ভয়ে ঘুমটা, তাই না? তাহলে তখনকার দিনে এত বড় বড় ঘুমটা নিত কেন? পর পুরুষের মুখ দেখবে না, এগুলো নিয়ম। আবার আরও শুনেছি মায়েরা, ও যারা পুরুষ মানুষ, আগেকার দিনে এখন নয়, যারা পুরুষ মানুষ বাইরের থেকে ঘর ঢুকলে মানে গলা সারা দিয়ে ঘর ঢুকতো। কি গো মায়েরা, এখন সারা দেয়? দেয় না না, সারা বন্ধ হয়ে গেছে। কি করে দেবে? কলিযুগ তো, কলিযুগে ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে? হ্যাঁ দেখেছ, আপনাদের থেকে বাবার আরো আগে বলে দিচ্ছে দাদা, বরদা। ভাসুরকে বলে বরদা। আর এই বরদা মেজদা ছোটদা করতে করতে তো মায়েদের উঠে গেল পর্দা। মানে ঘুমটা এত বড় ছিল, এখন আর নেই। আপনারা নিলে কি হবে?
আরও অন্যান্য জায়গা দেখি ঘোমটা কারোর মাথায় থাকে না, হরি বল। তাহলে রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে, কৃষ্ণ এসেছে, রাধারানী দেখতে পাইনি। দেখলো কে? লক্ষ্য করবেন, নালে বুঝতে পারবেন না। রাধারানীর বান্ধবী ললিতা দেখলো, কিন্তু দেখলো বটে, চিনতে পারলো না। চিনবে কি করে মা? কৃষ্ণ হচ্ছে কালো, কালো মানুষ যদি রাতারাতি সাদা হয়ে যায় তাহলে কি আর বোঝা যাবে? রাত্রেবেলায় চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং ফর্সা সাদা হয়ে গেছে। তো ললিতা চিন্তা করছে, আসার কথা কানাইয়ের ছিল, দাদা বলাই আসছে কেন? ভাবছে বুঝি বলরাম এসেছে। সঙ্গে সঙ্গে মাথা নিচে করে বলছে, দাদা ভালো আছো তো? দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? আর যেই না বলেছে ভালো আছো তো, ভগবান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো মায়েরা, যাকে সবাই বন্ধু বলে সে যদি হঠাৎ দাদা বলে দেয় ভালো লাগবে? এই যে আমি তোমাদের দাদা নই, তাহলে কে? ও যে দাদার কথা ভাবছো, আমি সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, এবার আর ঘুমটা থাকবে মা? হ্যাঁ, ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা আমার লক্ষ্মী মায়েরা বলুন দেখি, সাড়া দেবেন? হ্যাঁ, সাড়া না দিলে ভালো লাগে না। এই ধরুন একটা গল্প বলছি, এখন গল্প শুনতে গেলে কি করে গল্প শুনতে হয়? চুপচাপ করে হুম হুম হু দেবেন, মাঝে মাঝে ঘাটটা একবার করে নড়াবেন, তাহলে ভালো লাগবে, হরি বল। তাহলে এখন আর আজকে ঘুমটা কিন্তু তুলেছে, দি কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে গো? হ্যাঁ, বন্ধুত্ব করলে কোমরে কাপড় কখন বাঁধে? হ্যাঁ, বাবারা আগে জানবে, বাবারা ভুক্তভোগী তো, এতে ঘরে ঘরে এই হয়, হবে না কেন? আর যখন মায়েরা রেগে যায়, মায়েরা মাঝে মাঝে মাচণ্ডী হয়ে যায়, তখন দেখবেন কোমরে কাপড় বাঁধে। আর কোমরে কাপড় বাঁধে কখন? ঝগড়া করবো যখন বলে, মানে রেগে যায় যখন। তো রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, ভালো হলো আরে বন্ধু আইলে সকালে, ভালো হইল আরে বন্ধু আইলে সকালে, ভালো হলো আরে বধু আইলে সকালে, কিবা ভালো হইল আরে, আরে ভালো হইল আরে, কিবা ভালো হইল আরে বন্ধু আইলে সকালে। ঘটে দেখিলাম মুখ দিন যাবে ভালো, ভবাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, তোমাকে দেখিয়া মুখ দিন যাবে ভালে, ভবাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে, সকাল বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই আমি যাবে। সকাল বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। সকালে মুখ দিন যাবে ভালে। রাধারানী যখন এমন কথা বলছে, ঠিক সেই সময় রাধারানীর বান্ধবী ললিতা, ললিতা কিন্তু খুব মুখরা। মুখরা মানে বোঝেন তো? সবাই বোঝে না? মুখরা কাকে বলে? কে বলতে পারবেন মুখরা কাদেরকে বলে? পারবে বলতে পারবে? পারবে? বলুন। যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা খুব ঝগড়ুটে হয়। বেশ, এবার একটা কথা বলি, শুনে রাখুন। যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মানে মুখ দেখলেই বোঝা যায় যে সে কেমন হবে। কি গো, বোঝা যায় না? মুখ দেখে তো অর্ধেক মানুষ বোঝা যায় যে মানুষটা কিরকম হতে পারে। তো যারা ঝগড়ুটে হয় না, তাদের একটা মুখের ভাব থাকে। কিরকম ভাব? মনে করুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনার কোনো দোষ নেই, আপনি নিজের কাজে চলে যাচ্ছেন। এখন যে ঝগড়ুটে হবে সে আপনাকে দেখে করে না, তাই বলে আমাকে ভাববেন না যেন না আমি দেখালাম, তাই না? আমি নই কিন্তু, হরি বল। তাহলে যারা ঝগড়ুটে হয় তাদের এরকম মুখের ডিজাইন, মানে শুধু শুধুই আপনাকে দেখে মুখ ঘুরাবে বিনা দোষে। তো ললিতা বলছে, এই যে আমাদের রাধারানী, ও তো কথা জানে না, ও কি বলবে? আসলে রাধারানী একটা কথা বলে,
আর ললিতা 10টা কথা বলে, মানে কথা বেশি। তা বলছি ও তো কথা জানে না, যা বলার আমি বলবো। তা বলো কি বলার? না, আসার কথা ছিল কখন? রাত্রি 12টার সময়, আর আসছো কখন? সকালবেলা। তাহলে সারা রাত্রি তুমি কোথায় ছিলে? ভগবান বলছে আর বলো না, সে আমার যে বড় বিপদ। মনে মনে ভাবছে আসল কথা বলা যাবে না, নাহলে ঘরে আগুন লেগে যাবে। সে আমার বড় বিপদ। তা কিসের বিপদ? দুই একটা বলো, আমরা একটু শুনি। আচ্ছা বধূ, তোমার মুখখানে অত শুকিয়ে গেছে কেন গো? নীল পদ্ম ফুলের মতো মুখটা শুকনো শুকনো লাগছে। বধূ, তোমার নীল তো পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, নীলত কলসি তোমার মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, আমার কাহে ভেল, আহা নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেল। তোমার বদন কেন শুকাইয়ে গেছে? তোমার বদনে কেন শুকায়ে গেছে? বদন কেন শুকায়ে গেছে? তোমার বদনে কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকাইয়ে আর গেছে? সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকায়ে গেছে? সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকায়ে গেছে? সত্যি করে বলো গো বধূ, বদনে কেন শুকায়ে গেছে? মায়েরা ললিতা কি বলছে দেখুন। আচ্ছা কৃষ্ণ ও মাধব, বলি তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখ কখন শুকিয়ে যায়? দেখবেন জ্বর যদি হয় কারো, শরীর বেশ ভালো না, অসুস্থ মানুষ, তখনও মুখটা একটু শুকনো শুকনো লাগে। আর দেখবেন রাত জাগলে মুখ শুকিয়ে যায়। রাত যদি জাগেন, এ তো একদিন জাগছেন, যারা প্রতিদিন অতিরিক্ত রাত জাগে তাদের কিন্তু মুখ শুকিয়ে যাবে। তো ভগবানের দশা সেরকম, রাত জেগে মুখ শুকিয়েছে। তাই ললিতা বলছে ও মাধব, বলি জ্বর হয়েছিল না রাত জেগে আসছো? ভগবান মনে মনে ভাবছে এ তো সাংঘাতিক, এ তো অর্ধেক উত্তর দিয়ে দিল, আমি আবার কি দেব? আরে বাবা, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর। আবার জ্বর মানে যেমন তেমন নয়, মদন জ্বর হয়েছিল। মদনা জ্বরে তনু তাপ হলো, জাগরণে নিশি গেল। ওই জ্বরে থরথর করে কেঁপেছি, আর সারা রাত্রি জ্বরে ঘুম হয়নি, তো ওই জন্য আমার মুখটা শুকিয়ে গেছে। আহারে, পদ্ম ফুলের মতো মুখটা শুকনো লাগছে। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, যে অঙ্গে আমাদেরকে চন্দন দিতেও ভয় লাগে, হাতগুলো কাঁপে, ভগবানের গায়ে হাত দেব যার জন্য আমাদের হাত পাগুলো কাঁপে, সেই অঙ্গে তোমার বুকে চেরা চেরা দাগগুলো কিসের? ভগবানের বুকে চেরা চেরা দাগ কিসের বলুন তো? চন্দ্রাবলী যখন কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়েছিল না মা, সর্ব অঙ্গে চন্দন মাখাবার সময় চন্দ্রাবলী হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এখন ভক্তিতে এত বিভোর হয়ে গেছে, চন্দন মাখিয়েই যাচ্ছে মাখিয়েই যাচ্ছে, হঠাৎ কখন যে চুড়িগুলো ভেঙে গেল সে নিজে বুঝতে পারল না। এবার বাবা, ভাঙা চুড়ি যদি মা বারবার ঘষা হয় তাহলে কি হবে? ছেঁড়া ছেঁড়া দাগ হবে না? ক্ষতবিক্ষত হবে, রক্তপাত হবে। তাহলে ভগবানের কিন্তু ঠিক তদ্রূপ, বক্ষ মাঝে ছেঁড়া ছেঁড়া দাগ। তাই বলছে বধূ, এই হৃদয় মাঝে, এই বক্ষ মাঝে ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের? ভগবান বলছে আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আসার পথে ওই জঙ্গলে হোঁচট খেয়ে পড়ে গেলাম, এমন হোঁচট খেলাম একেবারে কাঁটার ঝোপেই পড়েছে, ওই জন্য চেরা চেরা দাগ হয়েছে। বেশ, 3 নাম্বার প্রশ্ন, যে কপালে চন্দন থাকে, তিলক থাকে, সে কপালে সিঁদুর কেন? বলি সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা ও পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, কিবা সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগ কে দিয়েছে? কপালে সিঁদুরের দাগ কে দিয়েছে? মাধব, কোনোদিন তো তোমার কপালে সিঁদুর থাকে না। তো ভগবান বলছে আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম। দেখুন, ভগবানও মিথ্যা কথা বলছে। কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, জঙ্গলের পথে আমার এত ভয় করছিল, আমার মা যশোদা বলেছিল, গোপাল, রাস্তায় যদি ভয় পাই তাহলে ভয় করবি না, ভবানী মায়ের পুজো করিস। আসলে কালকে ওইখানে শুরু করে দিলাম ভবানী মায়ের পুজো।
এই সিঁদুরটা হচ্ছে মা ভবানী মায়ের পুজো করার সিঁদুর। আর এই যে কোন ভবানী লাগিয়েছে একমাত্র আপনারাই জানেন। ভগবান কোনো ভবানী পুজো করেনি, সিঁদুরটা লাগিয়েছে কে? চন্দ্রাবলী। বেশ, তাহলে পুজো করা সিঁদুর লাগিয়েছে, তখন মঙ্গলই হবে, অমঙ্গল হবে না। 4 নাম্বার প্রশ্ন, কৃষ্ণ প্রত্যেক দিন ধুতি পরে, পুরুষ মানুষ তো ধুতি পরার কথা, তাহলে নীল রঙের শাড়ি পরেছ কেন? বধূ নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তু পহিরলি, নীলাম্বর তুই বই ওগো করি। নীলাম্বর তু পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম্বর তু পহিরলি, পীতাম্বর ছাড়ি। ও বধূ নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় তুমি পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় ওগো পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? এইখানেই ধরা পড়ে গেল। মায়েরা জানেন তো, 100টা মিথ্যা বললো, একটা সত্যি বেরিয়ে যায়, তাই তো বাবা? তা ভগবান বলে ফেললো, আর বললো না, কালকে রাত্রে তো আমি দাদার কাছেই ঘুমাচ্ছিলাম। এই তো ধরা পড়ে গেল। এখনই বললো তোমাদের কাছে আসছিলাম, এখন বলছে দাদার কাছে ঘুমাচ্ছিলাম। এখন ঘুমের ঘোরে বুঝতে পারিনি জানো, চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দিয়ে দাদারটা পরে চলে এসেছি। সে কি কথা, দাদার পরে এসেছো তো তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ তা পুরুষ যদি হবে, এতদিন জানতাম না, আজ নতুন কথা জানলাম। কি জানো, তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। নিতাই গৌর হরি বল। তোমার বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। ওই আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। ওই আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তোমার দাদা তাহলে শাড়ি পরে? আরে কেন শাড়ি পরবে কেন, দাদা ধুতি পরে। তাহলে দাদা যদি ধুতি পরে, তাহলে শাড়িটা কোথা থেকে এলো? তুমি পুরুষ মানুষ শাড়ি পরেছো কেন? ভগবানের মাথা নিচু হয়ে গেল। ললিতা বলছে, বধূ তাহলে বলো তো, এটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? ব্যাস, অর্ধেক সন্দেহ হয়ে গেছে, তবে এখনো প্রমাণ কিছু পাওয়া যায়নি। আর বিনা প্রমাণ ছাড়া কিছু বলাটাও ঠিক হবে না। সন্দেহের ওপর সন্দেহ। ভগবান মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লো, আর উত্তর দিতে পারছে না। উত্তরও প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, আর উত্তর দিতে পারল না। এবার মায়েরা লক্ষ্য করুন, এখানে তো সন্দেহ চলছে, ওখানে ওইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই দেখছে কৃষ্ণ নাই। ও, তার মানে আমি যখনই ঘুমিয়েছি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। একটা কথা জানতে পারলাম, মাধব ঘুমিয়ে গেলে সেখানে তুমি আর থাকো না। যতক্ষণ জেগেছিলাম তোমাকে আমি দেখেছিলাম, যেই না ঘুমিয়েছি অমনি অমনি তুমি অপলকে চলে গেলে। বেশ, তা আমারও নাম চন্দ্রাবলী, আমি এরপর কি করব দেখো। তা হঠাৎ চন্দ্রাবলী তার বান্ধবীকে ডাকলো, নাম হলো পদ্মা। হ্যাঁ রে, এই পদ্মা এদিকে শোন শোন, বলি আগুন লাগাতে পারিস? চন্দ্রাবলীর বান্ধবী পদ্মা বলছে, হ্যাঁ রে, আমি জলে আগুন লাগাই। এ তো লোকে ঘরে আগুন লাগানোর কথা হচ্ছে। ভাবুন, যে জলে আগুন লাগায় সে কত ডেঞ্জার হবে। বল না আগুন কোথায় লাগাতে হবে, কোথায় আবার রাধারানীর ঘরে লাগাবি? সাবধান, মিষ্টি মিষ্টি কথা বলে লাগাস যেন, আর হাতাহাতি করে চলে আসিস না। ও তুই চিন্তা করিস না, আমি মিষ্টি মিষ্টি কথা বলে আগুন লাগাবো। এবার যাচ্ছে আগুন লাগাতে, মায়েরা সাবধান হয়ে যান। মনে করুন কেউ আপনার ঘরে আগুন লাগাতে এলো, আসতেও তো পারে। আর আমরা নারী জাতি পরের কথা শুনেই ঝগড়াটা করি, হয় না? মনে করুন, আমি উদাহরণ দিচ্ছি, এগুলো বাস্তব। আপনার বাড়িতে কিছু একটা নিয়ে দু একটা খুটখুট করে ঝগড়া হচ্ছে, কিছু একটা বিষয় নিয়ে। এখন যারা পাড়ার লোক, তাদের কি হবে বলুন তো? দুঃখ হবে? খুব আনন্দ হবে, তাই না? আপনার বাড়িতে যদি ঝগড়া হয়, পাড়ার লোকে কি বলবে বলুন তো? বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি করে হয়, বলে না? ঠাকুর যেন আরো বেশি করে হয়। মানে কেউ ভালো চাই না তো আপনার, তাহলে ঝগড়া করবেন না, পাড়ার লোকে হাসাহাসি করবে। তাহলে এখন এই পদ্মা যাচ্ছে আগুন লাগাতে, গিয়ে দেখছে কৃষ্ণ রাধা সখীরা সব বসে আছে। এই তো সময় সঠিক আগুন লাগানোর। এই যে ও মাধব, ভগবান বুঝে নিয়ে যে আগুন লাগাতে এসেছে, অন্তর্যামী তো।
তা কি ব্যাপার সকালবেলায় কি মনে করে? আরে তার দরকার না থাকলে কি কেউ কারোর বাড়ি যায়? দরকার ছিল বলেই তো এলাম নাকি। বলছিলাম কি, কালকে রাত্রে আমার বান্ধবীর কাছে ছিলে, মনে পড়ে না? আর একবার মনে পড়িয়ে দেব। তা বলছিলাম ওই চন্দ্রাবলীর কাছে যখন ছিলে, চন্দ্রাবলী পায়ে দুটো সোনা নূপুর পরেছিল। এবার সোনা নূপুর বলে কথা, একটা নূপুর খুঁজে পাচ্ছি আর একটা পাচ্ছি না। তা ভাবলাম তুমি যদি দেখেছো তাহলে একটু বলো না গো, তাহলে আমি একটু খুঁজে নিতাম আর কি। কাজ হয়ে গেল, যেখানে লাগার সেখানে আগুন লেগে গেছে। কারোর ঘরে লাগলো না, কারোর মনে লাগলো না, আগুন লাগলো শুধু রাধারানীর অন্তরে। কেন? রাধারানী এতদিন ভাবতো কৃষ্ণ মাধব আমার একা। রাধারানী ভাবতো যে ভগবান কৃষ্ণ শুধু আমার একা, কিন্তু এটা কি সত্যি? ভগবান তো সবার। যে যথাম মাম প্রবদন্তে তাং ততৈব ভজম মহাম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় ভালোবাসে আমি তার কাছেই ছুটে যাই। তাহলে চন্দ্রাবলী ভক্তি ছিল বলেই কৃষ্ণ ধরা দিয়েছে, না থাকলে তাকে ধরা দিত না। কিন্তু রাধারানীর অভিমান যে তুমি যাবে যাও, কিন্তু আমায় বলে গেলে না কেন? আমায় কথা দিলে, আমি এত সুন্দর করে সাজালাম, অথচ তুমি এলে না মাধব। সমস্ত ফুল যেন বাসি হয়ে গেল, সমস্ত মালা যেন শুকিয়ে গেল। তাকিয়ে দেখো, অভিমান করে বসে আছে। ললিতা বলছে, বধূ চেয়ে দেখো, কত কত ফুল তুলেছিলাম, তাকিয়ে দেখো। বধূ মল্লিকা মালতী আর জুথি জাথি আরে নাগেশ্বরী রাথি। ও গো মল্লিকা মালতী আর জাতি জুথি আর নাগেশ্বরী কাথি। বলি আসিব আসিব বলে পোহাইলে, বয়াসিব আসিব বলে পোহাইলে। বলে আসিব বলিব আইলে, আসিব আসিব বলে পোহাইলে। বধূ আসিব আসিব বলে পোহাইলে। বধূ বলি পোহাইলে কোথায় রাতি হে? পোহাইলে উদ্ধরি নিতাই গো। পোহাইলে কোথায় রাতে গে, পোহাইলে কোথায় রাতি হে? পোহাইলে কোথায় রাতি। বধূ তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না। তুমি আসবো এলে না, আসবো বলে এলে না। বলি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে না। পোহাইলে কোথায় রাতি? বলো বলো পোহাইলে কোথায় রাতি। যে ফুলগুলো রাধারানী তুলেছিল সেই ফুলগুলো আমরা এখনো কেউ দেখতে পাই না। মল্লিকা মালতী নাগেশ্বরী জুতি জাথি সমস্ত ফুল তুলে এনে সাজিয়েছিলাম, কিন্তু সব শুকিয়ে গেল। এতক্ষণে আর এসে লাভ কি হবে বলো? রাধারানী অভিমান করেছে। যেই না মুখ ঘুরিয়ে বসে আছে, গোবিন্দ যথাসাধ্য চেষ্টা করলেন রাগটা ভাঙাবার, কিন্তু কিছুতেই পারলেন না। হাতে ছিল সোনার বাঁশি, সোনার বাঁশিও দিয়ে দিলেন। তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভবজলধি রত্নম হে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারং। রাধে তোমার চরণে আমায় ঠাঁই দাও। ভাবুন, যে চরণে গোটা জগৎবাসী পাগল হয়ে থাকে, যে চরণ তলে পড়ে থাকি আমরা, সেই ভগবান রাধারানীর চরণে ধরছে। ভগবান বুঝিয়ে দিলেন, এ জগতে আমি রাধার দাস। এ জগতে ভগবান যদি কারো দাস হয় তাহলে রাধারানীরই দাস। এ জগতে সবাই আমার দাস, আমি হলাম আমার রাধারানীর চরণের দাস। চরণে ধরলেন, তাতেও কাজ হলো না, অভিমান ভাঙল না। একটা দামি জিনিস সোনার বাঁশিও দিলেন, তাতেও কাজ হলো না। যখন দেখলেন কিছুতেই অভিমান ভাঙানো গেল না, রাগ ভাঙানো গেল না, গোবিন্দ মনোদক্ষ চলে গেলেন যমুনা নদীর তীর। যমুনার তীর যখন চলে গেলেন, রাধারানী অভিমান করেছে। অনেকক্ষণ পর রাগটা একটু কমেছে। রাগ কমা মাত্র ললিতার দিকে তাকিয়ে বলল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে? ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে? ললিতায় আমার কৃষ্ণ কই ওরে রে,
ললিতা বলে রাধে গো, ওই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভাবলি না কেন? আগে ভাবতে হতো সখী। বলে কেন? ধনী সোহেন রসিক নাগরে রসনে, কেন বা করিলি কলহরে। সখিরে সহেন রসিক নাগরে রসনে, কেন বা করিলি কলহরে, কেন বা করিলি কলহ। ধনী আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো হো রাধে গো। ভুলে আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো হো রাধে গো। অবমোহে কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো। ধনী কাঁদিলে কৃষ্ণ কোথায়? বলি বলি কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? অভিমানে রতন হারায়ে দিলি, ধনী কাঁদিলে কৃষ্ণ কোথায়? অভিমানে মাধব হারায়ে দিলি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? আগে তো বুঝলি না, তাহলে আমরা তোর কৃষ্ণকে আনতে পারবো না। রাধারানী চিন্তা করছে তাহলে কৃষ্ণকে আনবে কে? একজন আছে, কে জানেন? যাকে ছাড়া গোবিন্দের ভোগ নিবেদন হয় না। 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে দেন, যদি তুলসী পত্র না দেন তাহলে ভগবান নিবেদন গ্রহণ করে? সে তুলসী, সেই পারে কৃষ্ণকে আনতে। তুলসীর আরেকটা নাম আছে, নাম হলো বৃন্দা, বৃন্দা দেবী। সে বৃন্দা দেবী সামনে দিয়ে পেরিয়ে আসছে। রাধারানী বলছে, ওরে ও বৃন্দি, পারবি আমার বধূকে এনে দিতে? বৃন্দা সখী বলছে, রাধে গো তুই চিন্তা করিস না, আমরা হলাম কারিগর, ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। সখী প্রেম কারিগরে মোরা যত সখী গো, প্রেমিকারি গরে মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো। সখী রে সখী রে সখী রে সখী রে। আহা প্রেম কারিগর মোরা যত সখী গো। প্রেমিকারি গরে মোরা যত সখী গো, আমরা ভাঙ্গিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙ্গিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারে প্রীতি রত। ভাঙ্গিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর। প্রেমের কারিগর, ভাঙ্গি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। আমরা ভাঙ্গি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙ্গিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙ্গিলে গড়িতে পারে প্রীতি রত। আমরা ভাঙ্গিলে গড়িতে পারি প্রীতি রতন। তোর কৃষ্ণ যেখানে যাক আমি এনে দেবো। এই প্রভাতকালে যাবে কোথায়? সকালবেলায় যতই ঘুরি ওর আগলাটাই তো আমাদের হাতে আছে নাকি? হ্যাঁ, যাক না কেন কোথায় যাবে? শোন, নারী জাতি যদি ধৈর্য ধরে, আবার যদি পুরুষ জাতিকে ঘুরে এসে পায়ে ধরতে না হয়, আমারও নাম বৃন্দা নয়। কি গো মায়েরা, এখানে কি বলছে? ঘরে ঝগড়াঝাটি হয় আপনাদের? হয়? ও সব ঘরেই হয়, কিছু করার নেই। তা শুনে নেন, আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, আপনারাও নারী, আমি নারী জাতি হয়ে শিখিয়ে দিয়ে যাই। বাড়িতে যখন ঝগড়া হবে না, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পেরিয়ে যাবে, কথা বলবেন না। কেন? যদি কথা না বলেন তাহলে ভালো লাভ আছে। 4 দিন হয়ে গেল কথা যদি না বলেন না, দেখবেন 4 দিন পর হয় একটা ভালো বেনারসি শাড়ি আসবে, আর নাহলে ভালো একটা গলার হার আসবে। তাহলে লাভ আছে না?
4 দিন মুখ ঘুরিয়ে বসে থাকলেই দেখবেন একটা গলার হার নাহলে একটা শাড়ি পাবেন। হরি বল। বাবারা দেখবে যখন বাবা কথা বলছে না তখন তো একটা শাড়ি দিতেই হবে, আর দিলেই আমাদের মন গলে যায়। নারী জাতির মনটা এমনই হয়। তাহলে এত চেষ্টা করে তো রাধারানী কি পারলই না, অপেক্ষা করে বসে আছে বৃন্দাসখী রাধারানীর আদেশে কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে। কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে কেমন ভাবে? কৃষ্ণকে খুঁজতে গেলে কার নাম গাইতে হবে বলেছিলাম? রাধা। ওই যে রাধারানীকে না ডাকলে কৃষ্ণ পাওয়া যাবে না। রাধা কৃষ্ণ আগে বলে, কৃষ্ণ রাধা কেউ বলে? হ্যাঁ, রাধা কৃষ্ণ সবাই বলে। তাই সবাই যাচ্ছে কেমন ভাবে? রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড বলো রাধে 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 রাধে। গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবন যাচ্ছি, প্রত্যেকটা জায়গা খুঁজছি। জিতিকুঞ্জর গতি মন্থর গমন করত নারী, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি। 12টা বন আছে বৃন্দাবনে, সব বনে কিন্তু তুলসী খুঁজলো কিন্তু কৃষ্ণ নাই। দেখছে কি সবাই আছে কিন্তু কৃষ্ণ নাই। তাহলে কোথায় পাবো কৃষ্ণকে? এক জায়গায় কৃষ্ণ আছে, সেটা হলো যমুনা নদীর তীর। সে যমুনা নদীর তীরে আজ কৃষ্ণ বসে আছে। এই যে যমুনা নদী, এই যে যমুনা বলি, এই যমুনা কার মেয়ে ছিল বলুন তো? সূর্যদেবের যমজ 2 সন্তান, যম আর যমুনা। আরে সেই যমুনাই তো যমরাজকে ফোঁটা দিয়েছিল বলেই তো ভাই ফোঁটা। যমুনার কাহিনী থেকেই তো এই ভাই ফোঁটাটা সৃষ্টি। তাহলে এই যে সূর্যদেবের কন্যা যম আর যমুনা, এই সূর্যদেবকে পূজা করা হয় কখন জানেন? পৌরাণিক কাহিনী অনুসারে রাম, সীতা এবং লক্ষ্মণ যখন রাবণের সঙ্গে যুদ্ধ করে যখন ঘরে ফিরলেন, যুদ্ধ করতে সময় লেগেছিল 13 দিন, রাম রাবণের যুদ্ধ। আর যুদ্ধ করে যখন ঘরে ফিরছে তখন সময় লেগেছিল 21 দিন। শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ আসতে 21 দিন সময় লেগেছিল, হেঁটে হেঁটে, গাড়িতে করে নয়। কিন্তু এসে ফিরে মা সীতা ফিরে আসার পর সবার মনে আনন্দ। প্রজাদের মঙ্গলের জন্য মা সীতা কি করলেন? ওই কার্তিক মাসে ষষ্ঠীর দিনে সূর্য পূজা করেছিলেন, সূর্যদেবের জপ করেছিলেন, পূজা করেছিলেন। সে সূর্য পূজা করেছিলেন বলে, আর ষষ্ঠীর দিন ছিল বলে আমরা কিন্তু অনেকে বলে থাকি ছটি মাই। আমরা বলি না ছট পূজা? হ্যাঁ, ছট পূজা মানে হচ্ছে ওই সূর্যদেবের পূজা।
কিন্তু ষষ্ঠীর দিন ছিল বলে আমরা ছটি মাইয়া বলি। যাই হোক, ষষ্ঠী মানে হচ্ছে দেবী। ষষ্ঠীর দেবী পূজা করলে কি হয়? ষষ্ঠীর পূজা করলে সন্তান লাভ হয়। যে মায়েদের সন্তান নেই তারা কিন্তু সেই দিন মা ষষ্ঠীর পূজা করলে বা সূর্য পূজা করলে সেদিন কিন্তু সন্তান তাদের লাভ হবে, পুত্র সন্তান হয়। যে দম্পতিদের সন্তান নেই তাদের সন্তান হবে। পুত্রের আশায় যদি উপবাস করে পুজো করেন তো তার পুত্র হবে। সেই জন্য এটাকে বলা হয় ছট পূজা। তো যাই হোক, আজকে সেই যমুনার নদীর তীরে আমার গোবিন্দ বসে আছেন, আর এদিকে বৃন্দা দেবী মানে তুলসী সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। ভাবছে কৃষ্ণ আমরা ডাকি তুমি সাড়া দাও না, আজকে দেখো মজা, তুমি ডাকবে আর আমরা সাড়া দেব না। সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, বৃন্দা সখীকে দেখে ওই ভগবান কৃষ্ণ ডাকছে, বলি ও বৃন্দে। বৃন্দা মনে মনে ভাবছে ডাকো, ডেকে দেখো ডাকার কত জ্বালা। কি গো মায়েরা শুনে নেন, পুরুষ জাতি যদি ডাকে তো একবার ডাকে সাড়া দেবেন না, মান সম্মান কিচ্ছু থাকবে না। তাহলে একবার ডাকলে সাড়া দেবেন না, আর একবার ডাকুক মানে শুনেও শুনিনি, আবার ডাকছে কৃষ্ণ, বলি ও বৃন্দে। ভাবছে আর একবার ডাকুক, তিনবার হোক তবেই তো সাড়া দেবো। আমি নারী জাতি বলি কি কোনো সম্মান নাই? আবার ডাকছে কৃষ্ণ, বলি ও বৃন্দে। আরে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনগর তুমি, বলো কি বলছিলে, তাড়াতাড়ি বলো, যা বলার, আমার কিন্তু খুব দরকারের কাজ আছে। বৃন্দা খুব চালাক, নিতে এসেছে কৃষ্ণকে আর ঘুরিয়ে বলছে তাড়াতাড়ি বলো আমার কাজ আছে, মানে নিজে মাথা নত করবে না। কৃষ্ণ বলছে আহ এত রেগে যাচ্ছ কেন? বলছিলাম কি সে কেমন আছে? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? আরে সে মানে সে যে বিনোদিনী, আমাদের রাধারানী কেমন আছে? বলছে বধূ তোমাদের রাধারানী ভালো নাই। কেন? তোমার রাধারানী মনে মনে প্রতিজ্ঞা করেই নিয়েছে আজ থেকে কালো দেখবো না, কালো দেখা বড় জ্বালা। গোবিন্দ বলছে কালো যদি দেখবো না বলেছে, তা তোমার রাধারানীকে বলে দিও তার মাথার কেশগুলো যে কালো, সেগুলো কি করবে? কি গো মাথার কেশ কালো, তাহলে সেগুলো কি করবে? বৃন্দা সখী বলছে কি আবার করবে? আমাদের রাধারানী বলেছে কালো কেশ আমি রাখবো না, আমি মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, মোড়াই দিব, মাথার কেশে আমি মুড়াইয়ে দেব, মাথার কেশে আমি মুড়াইয়ে দেব, মাথার কেশ আমি মোড়াই দেব, মাথার কেশে আমি মুড়াইয়ে দেব। মাথার কেশ আমি রাখবো না, মুড়াইয়ে দেব। কৃষ্ণ তখন বলছে আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে তোমাদের রাধারানীর চোখের মণিগুলো যে কালো, সে বেলায় কি করবে? কি গো মায়েরা, সবার চোখের মণি কিন্তু কালো হয় না, কারোর আবার দেখবেন কটা কটা হয়। আমরা কি বলি? যাদের নয়নের মণি কালো নয় গো সখী, আবার সবাই বলে বিড়াল চোখী। সবাই বলে বিড়াল চোখী, বলে না বিড়াল চোখী রে বিড়াল চোখী। কিছু কিছু জিনিস আছে যত কালো হবে তত বেশি ভালো লাগবে, যেমন মাথার কেশ, চোখের মণি, এগুলো কালো না হলে কি আর ভালো লাগে? তা কৃষ্ণকে কালো বলেছে, কৃষ্ণের রাগ হয়ে গেছে। এই যে বৃন্দে যা বলবে বলো, কালো বলবে না। বাবা রাগ দেখে নাও তো, কালোকে কালো বলবো না তো কি ভরসা বলবো নাকি? তুমি কালো কালো কালো, ভগবানের ততই রাগ হচ্ছে। শোনো কালো বলবে না কেন? আলোর যেমন গুণ আছে অন্ধকারেরও গুণ আছে। এই অন্ধকার যদি না থাকতো আলো জ্বালাতো না কেউ, সেরকম আমি যদি কালো না হতাম না তোমাদের ভরসা হওয়ার কোনো দাম থাকতো না। কালোগুলো আছে বলে ভরসাগুলো দাম আছে। অত শত কথা বাদ দাও তো বাবু, দি বলো। বলছিলাম কি তাহলে আমাকেই নিতে এলে নাকি? হ্যাঁ আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি তোমাকে নিতে আসবো। শোনো আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি ভুল নিতে এসেছি, তোমায় নিতে আসি নাই। আমি ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসিনি, আমি ফুল নিতে এসেছি। ও আচ্ছা ফুল পেয়েছো? ফুল পেয়েছি তো মাধব, কিন্তু বাসি হয়ে পড়ে আছে, ওই ফুলে আমাদের দেবী পুজো নেবে না। তাহলে কার কথা বলছে বলুন তো? কৃষ্ণের কথা বলছে। কালকে টাটকা ছিল না, ওই তো অন্য দেবীর সেবায় লেগে বাসি হয়ে গেছে।
আর আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না। আচ্ছা তোমাদের দেবীর নাম কি গো? দেবী তো অনেক আছে, দেবী দুর্গা, দেবী কালী, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী। তোমাদের দেবীর নাম কি? আমাদের দেবীর নাম হলো মান দেবী। বাবা, অনেক দেবী শুনেছি, তবে এ দেবীর নাম শুনিনি। এ আবার কেমন দেবী? মান দেবী মানে অভিমান করেছে না, রাগ করে বসে আছে, ওই জন্য মান দেবী। আচ্ছা বেশ বেশ, তাহলে ওসব কথা বাদ দাও, একটু তাহলে আমার ব্যবস্থা করো। তুমি তো জানো রাগ ভাঙাতে পারিনি, যেন ভাঙাতে পারি সেরকম ব্যবস্থা করো। তুলসী বলছে একটা উপায় আছে। কি উপায়? তুমি এক কাজ করো বধূ, তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। ভগবান চিন্তা করছে শাড়ি, শাড়ির জন্যই ঘর ভাঙলো, আবার শাড়ি পরতে বলছো? শাড়ি না পরলে তো ঘরে আমার অশান্তি হতো না, শাড়ি পরিয়েছিল বলেই তো এত কিছু। বলছে ঠিক আছে এক কাজ করো, শাড়িতে ঘর ভেঙেছে, শাড়ি পরেই ঘরে জোড়া লাগাও। তাড়াতাড়ি শাড়ি পরো। কৃষ্ণকে শাড়ি পরিয়েছে, পুরুষ মানুষ, তাকে শাড়ি পরালো, হাতে চুড়ি পরিয়েছে, গলার হার পরিয়েছে, কৃষ্ণের খোপা বেঁধে দিয়েছে মাথায়। আর খোপা বাঁধলে একটু যদি ফুল না লাগাই তাহলে বেশ ভাল লাগে না, এই খোপার ধারে আবার একটু ফুল লাগিয়ে দিয়েছে। সুন্দর করে শাড়ি পরে ঘুমটা নিয়েছে, দিয়ে বলছে শোনো এরপর আমার সঙ্গে তুমি মালা বিক্রি করতে করতে যাবে। আর তাই হয়েছে। তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। উলুধ্বনি দিয়ে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালাই এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো। ওই আমি মালা ভালো এনেছি। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, ভালো ভালো মালা আছে, ভালো ভালো মালা আছে। মালা বিক্রি করছে কৃষ্ণ। রাধারানী চিন্তা করছে বাবা আমাদের এখানে তো কোনোদিন মালা বিক্রি করতে কেউ আসে না। আসতে এই যে ও মালিনী, তোমার মালা পরলে কি হয়? আমার মালা পরলে জ্বালা চলে যায়। তোমাদের জ্বালা আছে? আছে? ও সবারই আছে। জ্বালা নেই এমন কোনো মানুষ নেই, সব মানুষেরই জ্বালা যন্ত্রণা, সংসার মানেই তো জ্বালা। আমার মালা নিয়ে যাবেন মা, জ্বালা চলে যাবে, কথা দিচ্ছি। হরি বল। তা রাধারানী ডাক দিচ্ছে ও মালিনী, এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কিবা নামে কোথায় ধামে গো, ও তোমার কিবা নামে কোথায় ধামে গো, তোমার কিবা নামে কোথায় ধামে গো, ও তোমার কিবা নামে কোথায় ধামে গো। শুনে প্রাণ শীতল করিব। আহা মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো এসো, বসো বসো। ও মালিনী, রাধারানী তো জানি না যে মালিনী নয় মালাকার, এ তো নারী নয় তো পুরুষ, ঘুমটা নিয়ে নারী সেজে এসেছে। আচ্ছা মালিনী, তা তোমার বাড়ি কোথায় গো? ভগবান বলছে আমার কোনো ঘর বাড়ি নেই, যে ভক্তি ভরে রাখে তার ঘরেই ঢুকে পড়ি। রাধারানী বলছে তাহলে তো স্বভাব ভালো হবে না। কি গো মায়েরা, কেমন কথা বলছে? যে ডাকে তার ঘরে ঢুকে পড়ি, কিন্তু কথাটা বুঝতে হবে, যে ভক্তি ভরে ডাকে তার হৃদয়েই প্রবেশ করি। যার জন্য গোবিন্দ বলছে ও ধনী আমার নাইকো ঘর বাড়ি, নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমার নেই ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, ওই আমায় ভালোবেসে যারা ডাকে গো। আমি যাই তাহার বাড়ি। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো বসো। বলছিলাম তাহলে তোমার নামটা শুনলাম না তো।
ভগবান চিন্তা করছে নাম বললেই তো ধরা পড়ে যাবে। ভগবানের কতগুলো নাম আছে? 108টা। নামটা তো আর পরিবর্তন করা যাবে না, কিন্তু এদিক ওদিক কিছু একটা করা যাবে। কি গো, নাম বললে না তো, কোন নামটা বলবো, ডাক নামটা না ভালো নামটা? হ্যাঁ, প্রথমে ডাক নামটাই বলো, তারপর ভালো নাম বলবে। তাহলে শোনো আমার ডাক নাম শোনো, আমার নাম হরিমালিনী। হরিমালিনী শোনো শোনো ওরাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। ডাক নাম হরিমালিনী, কিন্তু ভালো নাম, ভালো নামও আছে। আমি কালো বলে সবাই ডাকে গো। ওই আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কালো বলে সবাই ডাকি গো। আমি কালো বলে সবাই ডাকে গো। বলে কৃষ্ণ মালিনী। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। তাহলে আমার ডাক নাম হরিমালিনী, আর দেখতে কালো, তো ভালো নাম কৃষ্ণমালিনী। কৃষ্ণ কালো ছিল, ওই জন্য আমাকে কৃষ্ণমালিনী বলে। কেন? আমি কালো বলে। ও মা, কালো কেউ পছন্দ করে? ওপরে ওপরে বলবেন না, মন থেকেই বলবেন। কালো কেউ পছন্দ করে? এমনিতে লোকে বলে কালো, কালোর মন ভালো, আর পেছনে গিয়ে বলবে সবই ভালো, দেখতে কালো বলবে না? কালো কারো পছন্দ হয় না, ফর্সা হলে বেশি ভালো হয়। তা আমি দেখতে কালো, তো ওই জন্য আমাকে সব কৃষ্ণমালিনী বলে, ডাক নাম হরিমালিনী। বেশ, নাম শুনলাম, ধাম শুনলাম, এবার বলো মালার দাম কত? মালার কাজ কি? দেখো নতুন নতুন এসেছি তো, বেশি দাম নিলেও হবে না, তাই না মা? তো প্রথম এসেছি, বেশি বেশি করে নিয়ে নেবো বললে হবে? তা আমি কম করেই নিই। এই মালাটা, এই যে সুন্দরী, এই মালাটার দাম 100 টাকা। 100 কেউ নেবে না? হ্যাঁ, 100 টাকা দাম, আর কাজ 200 টাকা। হ্যাঁ দেখুন বাবা, 100 টাকা দাম, 200 টাকার কাজ। এটা বাবাদের জন্য নয়, এটা স্পেশাল মায়েদের জন্য। অনেক জায়গায় আছে মায়েরা এসে আমাকে ওই কানে কানে ফিস ফিস করে বলে, ও মা তোমরা কীর্তন করছো, কত কি জানো, একটু আমাদের ব্যবস্থা করে দাও। কি ব্যবস্থা করব? স্বামী কথা শোনে না, এমন কিছু করো যেন স্বামী আমার আঙুলে উঠে আর বসে, ওঠে আর বসে। তাহলে এই মালা পরলে কি হয়? আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। উলুধ্বনি হৃদয় করে তার নাগর বসেতে ঘুরে। যোজনা করে তার মালা বসেতে ঘরে। আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। এখানে কেউ আছেন যে স্বামীকে বশ করতে চায়? আচ্ছা আচ্ছা আছে। সত্যি কথা বলবো, সবাই ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু বলতে পারছে না কেউ, বলতে পারবে না। কেন? এখানে এত মানুষ রয়েছে, অসুবিধা নেই। আপনি অন্ধকারে গিয়ে বলবেন, কেমন? অন্ধকারে এই পেছনে গিয়ে বলবেন আমি মালা দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। হ্যাঁ, স্বামী বশ হয়ে যাবে, আপনার কথায় উঠবে আর আপনার কথায় বসবে। হরি বল। তাহলে এটা বশ করা মালা। যদি কারোর লাগে স্বামীকে বশ করার জন্য নিয়ে যাবেন, কিন্তু দক্ষিণা দিতে হবে। দক্ষিণা না দিলে তার উল্টো হতে পারে, তখন আবার কিছু বলবেন না, তার উল্টো হয়ে যাবে। হরি বল। আচ্ছা বেশ, ওটা না হয় বশ করা মালা। এই মালাটার দাম কত? দেখো ওই মালাটা থেকে এই মালাটা বড় আছে, এটা আরো 50 টাকা বেশি, মানে এটা 150 টাকা দাম। হ্যাঁ, কাজও বেশি আছে, দাম 150 টাকা, কাজও বেশি। কাজ কি? এটা আপনাদের জন্য নয়, এক একজনের তো আনতে হবে নাকি, শুধু আপনাদের ভাবনা ভাবলে হবে। এই মালাটা কাদের? মনে করুন যাদের সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে আর লাগছে না, তাদের জন্য এটা স্পেশাল। সব জায়গায় একই কেস, বলে মা গো মেয়ে পাওয়া যাচ্ছে না, গ্রামে এত এত ছেলে কিন্তু মেয়ে নেই। তো তাদের জন্য বলছি, সম্বন্ধ আসছে যাচ্ছে, বারবার ভেঙে যাচ্ছে, এটা কিন্তু তাদের পক্ষে, সবার পক্ষে নয়। যাদের বিয়ে বারবার ভাঙছে তাদের জন্য এই মালাটা নেবেন। দেখবেন গুরুমন্ত্র জপ করতে করতে যদি মালাটা নেন, আপনার মনোবাসনা যদি গোবিন্দকে জানান, আপনার মনের বাসনা পূর্ণ হবেই। আজ পর্যন্ত যাকে দিয়েছি তারই কাজ হয়েছে। এই দেখেছে রে, ভাইয়ের হয়েছে, এই মালা পরিয়েছে, ওর বিয়ে হয়েছে। মালার এত কাজ আছে, যদি কারো লাগে তাহলে নিয়ে যাবেন। হরি বল। এখন রাধারানী বলছে, হ্যাঁ গো মালার দাম শুনলাম, কাজ শুনলাম, সবই তো শুনলাম,
তা তুমি মালা বিক্রি করছো কেন? তোমার স্বামী নাই? ভগবান মনে মনে ভাবছে আমার আবার স্বামী কোথা থেকে হবে, আমি তো পুরুষ মানুষ। এই যে স্বামী নাই বলেই তো আমি এসেছি, স্বামী থাকলে কি আর আমি আসতাম? কি করব বলো, পেট তো চালাতে হবে কোনো রকম, তাই এই মালা গাঁথি, যতটুকু টাকা পয়সা অর্জন হয় তাতে আমার সংসার চলে যায়। রাধারানী দেখছে তাহলে ওর যা দশা আমারও তাই দশা। কি গো, ওরও স্বামী নাই আর আমারও তো আমার জগৎ স্বামী আমার কৃষ্ণ নাই, ছেড়ে গেছে। তাহলে ওর সঙ্গে সই পাতিয়ে নিলে কেমন হয়? কি গো মায়েরা, দুঃখটা যখন এক হয়ে যায় তখন সই হয়ে যায় না? তা বলছে শোনো, তোমার দশায় আমার দশা একই যে হইল, তোমার দশায় আমার দশা একই হইল, তোমার দশায় আমার দশা একই হয়ে গেল, তোমাতে আমাতে সই পাতাইতে হলো, তোমাতে আমাতে সই পাতাইতে হলো। বলি এসো এসো সই পাতাবো, ও গো এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো, তোমাতে আমাতে সই পাতাইতে হলো, ও গো তোমাতে আমাতে সই পাতাইতে হলো। তাহলে বলছিলাম সই, তোমারও স্বামী নয় আমারও স্বামী নয়, আমার সই হবে? কৃষ্ণ বলছে এই সুযোগ দেখো, সই বললে তো হবে না, আজকে সই বলবে আর দুদিন পর জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নেই। সই যদি বলো, আমি যেমনই হই, জানে তো একটু পরেই তো পুরুষ হয়ে যাব, আমি যেমনই হই না কেন, ওই যেমনই হই না কেন, সই যখন বলেছো সারা জীবনের জন্য বলতে হবে। রাধারানী অত সাত পাঁচ বুঝলো না, কথা দিয়ে দিল, আজ থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা সই যখন বলেছি মুখটা দেখাবে না? কি গো, কৃষ্ণ দেখছি মুখ দেখালেই তো ধরা পড়ে যাব। এর আগে তো দূর দূর করে তাড়িয়েছে, আবার যদি তাড়িয়ে দেয় বলছে না না ওই মুখ দেখানো যাবে না। কেন? আমি যার, আমি তার কাছেই মুখ দেখাই, সবার কাছে মুখ দেখাই না। রাধারানী ভাবছে নারী হয়ে নারীর কাছে ঘুমটা তুলছে না, তার মানে ঘুমটার আড়ালে গন্ডগোল আছে। রাধারানী হচ্ছে সেরকমই নারী, নারীর মতো নারী হতে হবে, আর নারী হলে তো হবে না। মায়েরা শুনুন, নারী যদি প্রকৃত নারী হয়, কোনো নারী যদি প্রকৃত নারী হয়, স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, ওপরে মানে ওই ওপরে নয়, স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয় তাহলে স্বামীর উন্নতি হবে না, অবনতি হবে। ওই জন্য বললো সংসার সুখের হয়, জোরে বলুন আমরা হেরে যাব তো। হ্যাঁ, বাবারা যতই রোজগার করুক, সংসার সুখের হয় রমণীর গুণে, মায়েদের গুণ থাকতে হয়। এই দুদিন আগেকারই কথা, বেশি দিন হয়নি, দুদিন আগে একটা গ্রামে পুরুলিয়ায় গিয়েছিলাম, সেখানেও এরকম মায়ের মন্দিরে গান হচ্ছে। এখন তো মায়ের পূজা উপলক্ষে গান চলছে প্রত্যেক দিন, তো এখন মায়ের মন্দিরে গান হচ্ছে, সেখানে ব্যক্তিগত গান, দাদা ভাই একাই করাচ্ছে মন্দিরে গান। তা আমাকে বলছে দিদি ওই কালী মন্দিরে গান হচ্ছে, মা কালীর সম্বন্ধে দু একটা কথা বললে ভালো হয়। আমি এখন বলছি, একটা গল্প ধরেছি, এখন গল্প বলতে বলতে আমি এখন বললাম যে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো, আমি ভুল বলেছি কি? যেটা দেখেছে সবাই সেটাই বলেছি, যে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। কীর্তনও শেষ হয়ে গেল, সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল, এক মা কিন্তু ঘর যাচ্ছে না, বসেই আছে। আমি বললাম মা আপনি বাড়ি যাবেন না? তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? তুমি যে বললে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল, আচ্ছা সত্যি দাঁড়ানো যায়? আমি বললাম কেন বলুন তো? আর বললো না, আমার স্বামী না বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে এসে মারধর করে, আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়ে যায়, তবে কোনোদিন সাহস হয় না। আজ তোমার কীর্তন শুনে সাহস হয়েছে, আজকে রাত্রেবেলায় গিয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আচ্ছা মায়েরে বলুন আমার কি দোষ?
আমি কি করে জানবো কার ঘরে কি চলছে, তাই না? কার ঘরে যে ঝগড়া চলছে সেটা তো আমার জানা নেই। আমি বললাম মা গো, মানে সেই মা একটু মোটা সোটা ছিল, আমি বললাম পা দেওয়ার আগে ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি বাবার হার্টের অবস্থা খারাপ থাকে আপনি একটা পা দিলেই বলো হরি হরি বল, নিতাই গৌর হরি বল। তো মায়ের সঙ্গে তুলনা করা যায়? মা তো লীলা করেছে, মাকে থামানো যাচ্ছিল না, এত মায়ের ক্রোধ, অসুর বধ করছিল। ক্রোধ থামানোর জন্য ভোলানাথ সামনে লুটিয়ে পড়েছিলেন। তো তার সঙ্গে কি আর আমাদের জীবনের তুলনা হয়? তো রাধারানী বলছে ঘুমটাকে একটু তোলো, কৃষ্ণ পিছিয়ে যাচ্ছে, ঘুমটা তুলছে না। রাধারানী চিন্তা করলো তুলছে না, তাহলে আমি তুলে দিই। জোর করে ঘুমটা তুলে দিল। আর জোর করে তুলেছে। ও মা, যতই পুরুষ জাতি যতই নারী সাজুক, কিন্তু কিছু তো চিহ্ন গোবিন্দের মধ্যে বিশেষ আছে, তার বাঁকা নয়ন, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই না এ দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়ন বাঁকা, আজ চেনা নয়নে দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল, আপনার বধূ বলে বুকে টেনে নিল। আপনার বধূ বলে বুকে টেনে নিল। চিন্তা করলো এ তো কোনো মালিনী নয়, এ তো আমার বধূ। বলি এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে। যেই না আপন বধূকে বুকে টেনে নিয়েছে, ললিতা বলছে দেখ ভাঙা ঘর জোড়া লাগালাম, কিন্তু শাশুড়ি ননদি আছে, এখানে কিন্তু বধূর সঙ্গে কথা বলিস না। তাই রাধা কৃষ্ণকে দুজনে নিয়ে গেল নিধুবনে। নিধুবনে খুব সুন্দর করে একটা দোলনা বানিয়েছে, আমরা দোলনা বলি, সেটাকে বলা হয় ঝুলনা। ঝুলন পূর্ণিমা হয় না, তখন দোলনায় দোলায় রাধা কৃষ্ণকে, তারা দোলনায় দুলিয়েছে, বসাচ্ছে আর দোলাচ্ছে, আর গাইছে যুগল গান। কেমন ভাবে দোলে